নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি পাবদা মাছের বিনা মশলায় হালকা পাতলা সবুজ ঝোল। তো চলুন কিভাবে আমি তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে নেব। পাবদা মাছ কিন্তু খুব সুন্দর কাটা হয়ে যায় এবং খুব সহজেই কাটা হয়ে যায়। পাবদা মাছগুলিকে আমি ভালো করে কেটে নিয়ে এগুলিকে সুন্দর করে ধুয়ে নেব। এই ঝোলটি রান্না করতে আমি না জিরা, না ধনে, না মৌরি, না অন্য কিছু এখানে দেব। শুধু আমি এখানে পেঁয়াজ, রসুন ও ধনেপাতা দিয়ে কিন্তু এই ঝোলটা করব। ধনেপাতা দিয়ে করব বলে এই ঝোলটা কিন্তু সবুজ কালারের হবে এবং মাছগুলো যখন আমি মাখবো তখন নুন হলুদ দিয়ে মেখে নেব, কিন্তু রান্নাতে কিন্তু আমরা হলুদ ব্যবহার করব না, কারণ আমি ধনেপাতার সবুজ রঙটাই ঝোলে রাখতে চাই। সেই জন্য পরে কিন্তু রান্নার সময় আমি আর হলুদ ব্যবহার করব না। তো চলুন এবার আমরা মাছগুলো মেখে নিচ্ছি। প্রথমে আমি মাছগুলিতে দিয়ে দেব নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে আমি মাছগুলিকে বেশ ভালো করে মেখে নেব। তো আমাদের এখানে লাগছে বেগুন, আলু, তার সাথে আমি কিছু বড়ি নিয়েছি ও এই যে রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আছে, এগুলির পেস্টটা দিয়েই আমি ঝোলটা করে নেব। তো মাছগুলিকে আমি এখন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলিকে মেখে নিয়ে আমি একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, কেননা এই মাছগুলি কিন্তু অনেক সময় তেলে একটু ফুটে ওঠে। সর্ষের তেলটা দেওয়া থাকলে মাছগুলি কিন্তু আর ছিটবেও না, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তেলগুলি দিয়ে আমি মাছগুলিকে 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে তারপর রান্নাটা শুরু করব। আমি ঝোলে যেহেতু আলু আর বেগুন দেব, তো আলু বেগুনগুলো এবার কেটে নেব। বেগুনগুলি আমি খুব ছোটও করব না, আবার বড়ও করব না, মোটামুটি সাইজের করে কেটে নেব। আর আলুগুলোকে কিন্তু আমি একটু ছোট ছোট করেই কাটবো, কেননা আমি ঝোলটি করার আগে মাছগুলো ভাজার পরে আলু বেগুনগুলিকে একসাথেই ভেজে তুলে নেব। তো আলুগুলি যদি বড় বড় রাখি তাহলে কিন্তু বেগুনগুলি বেশি হয়ে যাবে আর আলুগুলি সেদ্ধ হতে চাইবে না বা ভাজা হতে চাইবে না। সেই জন্য আমি আলুগুলিকে একটু ছোট ছোট করেই লম্বা লম্বা করে কেটে নেব। আর আমি কিন্তু এই জন্য খুব বেশি বড় আলু নিইনি, ছোট আলুই নিয়েছি, যাতে বেগুনের সঙ্গে একসাথেই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার আমি মশলাটা তৈরি করে নেব। আমরা এখানে এমনি যে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো আর রসুন আর লঙ্কার একটি পেস্ট তৈরি করব। এই ধনেপাতা বাটার থেকেই কিন্তু আমাদের সবুজ কালারটা আসবে মাছের ঝোলের। এই সব কিছুকে আমি পেস্ট করে নেব। আমি কিন্তু এখানে সেদ্ধ করব না, এগুলিকে কাঁচা অবস্থায় পেস্ট করে নেব, কেননা না হলে কিন্তু ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমাদের পেস্টটি কি সুন্দর হয়েছে। এবার আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব তেল। তেল দিয়ে এবার আমরা একে একে মাছগুলিকে সুন্দরভাবে ভেজে তুলে নেব। যেহেতু পাবদা মাছ, এগুলো কিন্তু একটু নরম হয়, তো আমাদের একটু লক্ষ্য রেখে তারপরেই ভাজতে হবে। আর তেলটা কিন্তু একদম ভালো করে গরম করে আনিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই মাছগুলো ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তো আমি মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব আমি ভাজবো না, মোটামুটি ভেজেই তারপর এগুলোকে উঠিয়ে নেব। এই মাছগুলোকে তুলে নিয়ে আমার বাকি মাছগুলিকে আবার এখানে ছেড়ে দেব। তারপর সেই মাছগুলিকেও আমি সুন্দর করে ভেজে তুলে নেব। মাছগুলো যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি এই তেলেই কিন্তু দিয়ে দেব আমরা যে বড়িগুলো নিয়েছিলাম সেই বড়িগুলোকেও আমি আগে সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলি ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই দিয়ে দেব আমি যে বেগুন ও আলুগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুন ও আলুগুলিকে এগুলিকে আমি প্রথমেই বেশ ভালো করে কিন্তু ভেজে তুলে নেব। পরে মশলায় দেওয়ার পরে যাতে আমাদের বেশিক্ষণ আর না লাগে, সেজন্য প্রথমেই আমি বেগুন আলুগুলিকে খুব সুন্দর করে ভেজে তুলে নেব। এই গরমকাল চলে এসেছে এখন, এই গরমে কিন্তু এই রকম হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, আর এই ঝোলটার কিন্তু স্বাদও হয় খুব। তো আমরা গরমকালে কিন্তু এভাবে এক এক দিন এক এক রকম হালকা পাতলা ঝোল খেতেই পারি। সব সময় যে রিচ খাবার খেতে হবে এর কোনো মানে নেই। আর শরীরের কথা ভেবেও আমাদের কিন্তু মাঝে মধ্যে একটু হালকা পাতলা খাবারও খেতে হয়। তো দেখুন
আমার কিন্তু আলু এবং বেগুনগুলো খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এবার এগুলিকে আমি ভালো করে তেল ছেঁকে তুলে নেব। আমার কিন্তু কড়াইয়ে অনেক তেল পড়ে রয়েছে, এত তেলে কিন্তু আমি রান্নাটা করব না। তার মধ্যে মাছও আমি বেশি তেলে ভেজেছি এবং আলু আর বেগুনটাও আমি ভেজে নিয়েছি। আমি একদম কড়াইয়ে নামমাত্র তেল রেখে তারপরে কিন্তু ঝোলটি করব। দেখুন আমার কড়াইয়ে একদমই তেল নেই বললেই চলে। এবার এতে দিয়ে দিব কালো জিরা ফোড়ন। তাতে এবার আমি যে পেস্টটি করে রেখেছিলাম সেই পেস্টটি এবার এখানে দিয়ে দেব। এগুলিকে এখন ভালো করে আমার কষিয়ে নিতে হবে। এগুলি থেকে যখন সুন্দর করে একটু তেল ছাড়তে শুরু করবে তখন আমি কিন্তু এখানে দিয়ে দেব আমি যে আলু ও বেগুনগুলি ভেজে রেখেছিলাম সেই আলু ও বেগুনগুলিকে। আমাদের কিন্তু এখন আর একদমই সময় লাগবে না এই ঝোলটি হতে। আমি যেহেতু ঝোলটাকে সবুজ সবুজ কালার রাখবো তাই কিন্তু আমি এখানে নুন দেব শুধু, হলুদ কিন্তু আমি আর ব্যবহার করব না। এবার আমি নুন দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি যে আলু এবং বেগুনগুলি ভেজে রেখেছিলাম সেগুলিকে এখন ছেড়ে দেব। এগুলিকে দিয়ে মশলার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব, যাতে আলু বেগুনের গায়ে মশলাগুলি ভালো মতো ঢোকে এবং আলু বেগুনটাও ভালো মতো একদম সুসিদ্ধ হয়ে যায়। এবার এগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। গরম জল দেবার আগে আমি যে বড়িগুলি ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলোও দিয়ে নেব। বড়িগুলো দিয়ে নিয়ে আমি এবার যে বাটিটায় পেস্টটা করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প গরম জলে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলিকে ঢেকে মিনিট 5 আমাদের হিট কমিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমার মশলা কষে গেছে এবং আলু বেগুন একদম খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের পরিমাণ অনুযায়ী দিয়ে দেব গরম জল। ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে উঠবে তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলিকে এবার কিন্তু এখানে দিয়ে দেব। মাছগুলিকে ছেড়ে দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ঝোল একদম রেডি। এখানে আমরা আর কিচ্ছু দেব না বা আর কিছু আমাদের কিন্তু দেওয়ার প্রয়োজনও হবে না। এই ঝোলটি এত সুস্বাদু হয় এবং এত হালকা পাতলা হয়, আপনারা একবার খেলে নিজে থেকেই কিন্তু বারবার করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।